আজ আমি এমন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার বানিয়ে খেলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে যখন কোনো সবজি থাকবে না, তখন এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। একদম অল্প তেলে বানানো ভীষণ সুস্বাদু একটা রেসিপি, একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। আমার সাথে থেকে পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে রান্নাটার জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারে আলু দুটোকে গ্রেট করে নেব। একদম মিহি করে গ্রেট করা যায় এমন গ্রেটারই আমি নিয়েছি, আপনারাও সেটাই চেষ্টা করবেন। যত মিহি হবে তত কিন্তু রান্নাটা সুবিধা হবে। দেখুন, একদম মিহি করে এটা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। দুটো আলু একইভাবে গ্রেট করে নেব। এমন কিন্তু আমাদের প্রায়ই হয় যে বাড়িতে কোনো সবজি থাকে না, তখন আলুটা কিন্তু কম বেশি সকলের ঘরেই থাকে। তাই আলু দিয়ে আপনারা খুব সহজে অথচ ভিন্ন স্বাদে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। নর্মাল মশলাতেই কিন্তু এটা বানানো যাবে, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। আমি দুটো আলু নিয়েছি, আমার প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে আলুর সংখ্যাটা বাড়িয়েও নিতে পারেন। আলু দুটো গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে একটু বেশি করে জল নিয়ে নিয়েছি। গ্রেট করা আলু আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু গ্রেট করার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে স্টার্চটা একদম না থাকে। আমি দুবার ধুয়ে নেব, আপনারা তিনবারও ধুয়ে নিতে পারেন। জলের মধ্যে দেওয়ার পর ঠিক এইভাবে হাতে নিয়ে নিয়ে নিংড়ে জলটা বের করে দিচ্ছি এবং অন্য একটা পাত্রে তুলে রাখবো। একবার এইভাবে করার পরে আমি আরও একবার ধুয়ে নেব। এইভাবে নিংড়ানোর সময় অবশ্যই লাস্টবারে চেষ্টা করবেন যেন এর মধ্যে যতটা সম্ভব হয় জলটা কম থাকে। জল যত কম থাকবে পরের স্টেপে রান্নাটা করতে কিন্তু ততই সুবিধা হবে। এবারে একটা মশলা বানিয়ে নেব। আমি অল্প করে একটু ভাঙা কাজু বাদাম নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। নিলাম বেশ কিছুটা ছোট ছোট আদার টুকরো, একটা বড় টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু টমেটো আছে তাই এটা বাটতে জল লাগবে না, আমি জল ছাড়াই একদম মিহি করে এটা বেটে নেব। এটা যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই কাজু বাদামটা দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে যদি এটা করতে চান তাহলে কাজু বাদামটা না দিলেও হবে। একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন লো ফ্লেমে এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব, যাতে ফোড়নের কালারটাও হালকা চেঞ্জ হয় আর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে। ফোড়নটা ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মশলা দুটো মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে সমানেই নাড়তে হবে। এইভাবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভেজে নিলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এটা দেওয়ার পর আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলা খুব ভালোভাবে একটু ভাজা হয়। এখন ভালো করে সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে বাকি মশলার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো আমি মশলাটা ভেজেছি। এখন ঢাকা তুলে একটু নেড়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়েছে। মশলা যত বেশি কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। আমি এক্ষুনি যে মশলাটা বেটে রেডি করলাম সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামের বদলে পোস্তও দিতে পারেন বা চারমগজও দিতে পারেন। আর এই রান্নাতে কিন্তু দইও দেওয়া যাবে। আমি যেহেতু টমেটো বেশি করে দিয়েছি দইটা দিলাম না। আপনারা টমেটোর বদলে শুধু দই দিয়েও করতে পারেন, টক দই। আর যদি টমেটো আর টক দই দুটোই দিতে চান তাহলে দুটোর পরিমাণই কিন্তু অল্প করে দেবেন, তা না হলে একটু বেশি টক হয়ে যাবে। মশলাটা বাকি মশলার সাথে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক আমি একটু ভেজে নেব। যে সকল বন্ধুরা সব সময় আমার রেসিপিগুলো দেখেন
সব সময় আমার পাশে আছেন। নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল। মিক্সির জারে অনেকটাই মশলা ছিল, সেটা ধুয়ে দিয়ে দিলাম। এবার জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে গ্রেট করা আলু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় জল বের করে দিয়েছি, দিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এই চামচটার ভর্তি ভর্তি 4 চামচ বেসন আমি এখানে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন। এবারে আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে কালারের জন্য আরও আমি দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দেব ঝালের জন্য ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি 1/4 চা চামচের একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন, তবে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দেবেন না। এবার দিচ্ছি অল্প করে একটু লবণ। এখানে এই সময় লবণটা কিন্তু অল্পই দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ গ্রেট করা আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে, বেসন যেন কোথাও দলা দলা থেকে না যায় সেটা খেয়াল করতে হবে। বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। এটা মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে খুব বেশি নরম হয়ে গেছে, তাহলে পরিমাণ বুঝে একটু বেসন অ্যাড করে দিতে পারেন, তবে খুব বেশি বেসন কিন্তু দেবেন না। এটা যদি একটু নরমও থাকে, পরের স্টেপে গিয়ে কিন্তু অসুবিধা হবে না। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে হাতে একটু গোল করে নিয়ে আমি দেখে নেব যে এটা ভালো করে গোল করা যাচ্ছে কি না। দেখুন এটা নরম আছে কিন্তু সুন্দরভাবেই হাতে গোল হয়ে যাচ্ছে। তাই এটাকে একটা সাইডে সরিয়ে নিয়ে আমি বেশ কয়েকটা বড় বড় ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে এইভাবে ভাগ করে নেওয়ার পর এর থেকে আমি একটু ছোট আকারের করে বড়ার আকারে হাতে চেপে চেপে একটু চ্যাপ্টা করে করে বানিয়ে নেব। আপনারা খুব বড় করে বানাবেন না, আবার একদম ছোটও করবেন না, মাঝারি শেপের করে বানিয়ে নেবেন। দেখুন আমি 7টা বড়া বানিয়ে নিয়েছি। অন্যদিকে আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়াতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। এখানে একটা ঝাঁঝরি পাত্র নিয়ে তার উপরে ভালো করে তেল মাখিয়ে নিলাম। কড়াটার জল গরম হতে শুরু করেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এই ঝাঁঝরি পাত্রটা বসিয়ে দিলাম। যে বড়াগুলো আমি বানিয়েছি সেই বড়াগুলো এবারে একটা একটা করে আমি ঝাঁঝরির উপরে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে বড়াগুলো কিন্তু আপনারা যে কোনো শেপেরই বানাতে পারেন। আমি মোট 7টা বানিয়েছি। সুন্দর করে সাজিয়ে এর উপরে আমি এগুলোকে বসিয়ে দিলাম। এবারে এমন একটা থালা দিয়ে ঢেকে দেব যাতে কোনোভাবেই ভেপারটা বাইরে না বেরোয়। এই থালাটা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি 10 মিনিট মতো রেখে দেব। এই বড়াগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট পরে আমি থালাটা উপর থেকে তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে একটু দেখে নিচ্ছি, বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঝাঁঝরি পাত্রটা নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে বড়াগুলো ভাপাচ্ছিলাম আর এদিকে মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, চারপাশ থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা এবার নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ চিনি দিয়েছি এর মধ্যে কিন্তু একটু জল ভাব আসবে, তাই এইভাবেই নাড়াচাড়া করে আবারও মিনিট খানেক মশলাটা কষিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিও দেখছেন, পুরোটা দেখার পর ভালো লাগে যদি, তাহলে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। মশলাটা আবারও কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম জল। জলের সাথে মশলাটাকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল আমি এতে অ্যাড করব, আপনারাও পরিমাণ বুঝে জলটা দেবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে এটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এদিকে বড়াগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু দেখুন জালতি থেকে উঠে আসছে। আমি প্রথমেই বলেছিলাম যে খুব বেশি বেসন দেওয়া যাবে না, এই কারণেই বলেছিলাম যে বেশি বেসন দিলে বড়াগুলো কিন্তু একটু বেশি শক্ত হয়ে যাবে আর বেসনের স্বাদটা বেশি মুখে লাগবে। এখন এই বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প তেলে বড়াগুলো ভেজেও নিতে পারেন, তবে আমি ভাজলাম না, তাহলে তেলটাও কম খাওয়া হবে। এভাবে খেলেও খুব ভালো লাগে। এবার একটু উল্টে পাল্টে বড়াগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। প্রায় মিনিট 4 পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছি আর লবণ মিষ্টিটাও চেক করে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে গেছে। এই রকম গ্রেভিটা রাখতেই হবে, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু কমে যাবে। এখন আমি এর মধ্যে এই ছোট চামচের হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি আর গরম মশলাটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর আর দরকার নেই। আমি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ এই আলুর বড়ার ডালনা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখেই বুঝতে পারছেন তেমন কিছু ঝামেলাও নয়, অল্প সময়ে এটা বানানো হয়ে যাবে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। দুর্দান্ত লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।